প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরে যুদ্ধের দামামা হরমুজ পলানিতে জ্বালানি অবরোধের ঢেউয়ের প্রভাবে বেসামাল চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিমাল্লারা জ্বালানির সংকটে সাগরে যেতে পারছেন না ফিশিং ট্রলার। কর্ণফুলী নদীতে ঠায় দাঁড়িয়ে অলস সময় পার তাদের। মাঝি রাসেলের কণ্ঠে নানা সংকট। তেল নাই বলতেছে, তেল আসতেছে, আসবে, দিবে, তেল লাগবে আমাদের ১২০০ লিটার ২০০০ লিটার তেল দেয় আমাদেরকে, ৮০০ লিটার ৭০০ লিটার, তো আমরা এগুলো নিয়ে আনি না, এগুলো আমাদের হয় না। তেল আনতে বললে তেল নাই, তাই কালকে লইয়েন আজকে লইয়েন। জেলেরা বলছেন অলস বসে কর্মহীন হয়ে পড়ায় বাড়ছে সংকট। মৎস্য আহরণে পড়বে বড় ধরনের প্রভাব, বাড়বে দামও। যে সংকট দেখা যাইতে যদি তেল না হয় তো আপনার ফিশিং বোট অচল হয়ে যাবে, আর অচল হয়ে গেলে আমাদের স্টারফুডের লস, কোম্পানিদের লস, আমরা যারা মাঝি মাল্লা আছি এরা সব মৎস্যজীবী বলতে সবাই লস খেয়ে যাবে। বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রামের ফিশারি ঘাটেও প্রভাব পড়েছে। আড়ত ও গদিতে তৈরি হয়েছে মাছের সংকট। তবে সংকট এড়িয়ে ভিন্ন সুর বোট মালিকের মুখে। এখন সাশ্রয় মাছটা অনেক বেশি, আমরা বিদেশে রপ্তানি করতে আছি, আমরা বিদেশ থেকে মাছ আনতে আছি না। এখন আমাদের রপ্তানিটা বাড়ি গেছে, আমদানিটা কমে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব শুধু মাছ ধরা ট্রলারে নয়, পড়ছে পণ্য পরিবহনে। বড় জাহাজ থেকে তেল সংকটে পণ্য আনতে পারছে না লাইটারেজ জাহাজগুলো। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য খালাস করে হাজার হাজার লাইটের জাহাজ। জ্বালানি সংকটে বন্ধ অধিকাংশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।